নমস্কার। কাছাড় জেলার উদারবন শিক্ষাখণ্ডের অধীনে মাছুঘাট ক্লাস্টারে আজকে 1099 নং ধুমকর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস্টার ভিত্তিক টিএলএম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে মাছুঘাট ক্লাস্টারের প্রায় সবকটি বিদ্যালয় অংশগ্রহণ করে। 1099 নং ধুমকর নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 836 নং নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 61 মাছুঘাট নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়গুলো অংশগ্রহণ করে। প্রত্যেক বিদ্যালয় থেকে অত্যন্ত সুন্দর টিএলএম বানিয়ে এই প্রদর্শনীতে দেখানোর ব্যবস্থা করা হয়। মূলত এফএলএন এর অধীনে প্রথম, দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর জন্য বিভিন্ন টিএলএম প্রস্তুত করা হয় দুটি বিষয়ের উপরে। একটি হচ্ছে সাংখ্যিক জ্ঞানের উপরে, আরেকটি ভাষার উপরে, মূলত বাংলা ভাষার উপরে এই টিএলএমগুলো প্রস্তুত করা হয়েছিল এবং চমৎকার টিএলএম সব বিদ্যালয় থেকে প্রস্তুত করা হয়েছিল এবং তা প্রদর্শনীতে সাজিয়ে রাখা হয়েছে। লিপি ঠাকুরদা ঠাকুরমা খুব সুন্দর হয়েছে কেন পাতাইয়া রাখি দিলে কি দাও
এটার ভিতরে কয়েকটা ওয়ার্ড দেওয়া হয়েছে যে এটার এই ওয়ার্ড মানে একটা ওয়ার্ড এখানে মধ্যে দেখানো হয়েছে। উইন্টার আছে, অটম আছে, সামার, এগুলা সব দেখানো হয়েছে যে উইন্টারে যেরকম বরফ পড়ে ওই তুলা উলা দিয়া এটা বাচ্চারা অ্যাট্রাক্ট করার লাগে আর কি জিনিসটা করানো হয়েছে। সামারে একটু রোটেট করলেন না? হ্যাঁ হ্যাঁ একটু তুলিয়া সব দিক ঘুরিয়ে দেখাই এটা হলো গিয়ে সামারের পিছন দিকে আরো আছে। হ্যাঁ হ্যাঁ পুরাটা এই যে এটা হলো গিয়ে অটম, যে গাছটা অরিজিনাল গাছ দেওয়া হয়েছে, ঝরিয়া পড়ে যায় গাছটা। আর এটা মডেল খাইছে এটাও সুন্দর এটা হলো গিয়ে স্প্রিং সিজন, যখন ফুল ফুল চতুর্ভুজ বৃত্ত এগুলো সব সরাসরি দেখার লেগে বাচ্চারা ক্লাস 1 টু বাচ্চারা ওয়া সেখানে যাইব আর তাহলে মাত্রাটা সেখানে যাইব আর কি। আর মাত্রা কিরকম, এই মাত্রা কিরকম, তারপরে এটা থেকে বুঝে দেখা যাইব আগে 1 এর আগে কিটা হয়, 2 এর পরে কি হয়, এটা বলা নিচ্ছি আর কিছু কইবার নাই। আয় আকার এটা রসই কার আগে তো তারা বোঝানো হইব, তারপর তারা নিজেরা সিলেক্ট করে এগুলি ঢুকাইব, হাতে ধরে করতে পারবে। এটা মানে 1টা করাইলাম। আর 2 করানোর সময় তখন আমি বানানগুলি দিব, যেমন এগুলি দিব, তারা এটা রাখি কাপে তারা বোয়াইব, কোনটা কোন অক্ষরে তারা দেখবো, দেখিয়া এগুলি তারা বোয়াইব। আবার ছবি দেখিয়া 1 এর ছবি দেখিয়াও, এটা যেমন ফটো আছে, ফটো দেখিয়াও তারা আইডিয়া করতে পারবো। এই যে কিভাবে গেছে এরো মাত্র করিয়া দেওয়া আবার এরো আছে, সাথে ফ্রুটসের নামও আমরা তার ফলের নামের ধারণা দিতে পারবো, আর সাথে কালারেরও ধারণা দেওয়া আছে। মানে একটি এলেন দিয়া আমরা মানে এমজিডি এমজিডি আর কি টিকটা শেখাইতে পারবো। সাথে সাথে পরে যখন এগুলো তারা শিখা হয়ে যাবো, তখন যখন আমরা বানানের দিকে যাইবো তারা এইভাবে ডিসপ্লে করতে পারবো। আর সাথে ওইটাও আমরা মুখে যে অরেল ম্যাকটপে একে চন্দ্র দুয়ে পক্ষ, ওইটাও আমরা তারা বানাতে পারি। ছবি দেখে ছবির মধ্যে কি দেখতেছো তোমরা, এই যে 1 এর আছে এগুলি কনভারসেশন চার্ট, আর এগুলি আয় এখানে গ্যাপ দাও, তুমি আয় কি হয়, তারপরে ক্লাস 2 তে যেমন তারা এটা দিয়া পড়াও আছে। সংখ্যা পরের সংখ্যা আমি যদি তাহলে এরকম করে রোটেট করি যে আগের সংখ্যাটা আই গেল, এদিকে যদি যাই পরের সংখ্যাটাও আই। তো 1 থেকে 20 অব্দি ধারণা থাকে, মানে 1 আর 2 লাগে। তো আমি 1 থেকে 20 এর মধ্যেই ধারণা দিচ্ছি, একদম শূন্য থেকে আছে আমার এটা। তো এই ধারণাটা দিয়ে আমরা তাহলে বুঝাইতে পারবো স্টেপ বাই মানে ঘুরলে এদিকে ঘুরে খেলার হিসাবে তারা শেখার জিনিসটা একটু বেশি ক্লিয়ার হয়। হাতে ধরে তারা কাউন্ট করলো, এই যেগুলো আমরা এখানে রাখছি, তারা যেটা পাইবো বাংলা এখানে যদি আমরা 6 বই সাথে বিয়োগও আমরা করতে পারবো, যদি এটা দিয়ে বিয়োগ করতে পারবো। আমরা বিয়োগটাও দিতে পারি। আর সাথে আমরা এখানে এক যেমন লিখছি, একের মধ্যে একটা স্টারও আছে, এটাও তারা দেখাইতে পারবো যে এই দেখো একটা মানে একটা স্টার। এটা জাস্ট খালি দেখানি লাগে। তো আমি লিটারেসির ভিতরে আমি এইটাই বানাইছি। তো এখানে আমি বুঝাইতে হয়েছি ব্যঞ্জন বর্ণ 4। তো এমনিতে আমরা বাচ্চারা যেহেতু বেসটা হলো আমার ক্লাস 1 এবং 2 তে, তো আমরা বাচ্চারা যখন শিখে সিরিয়ালি তারা এইভাবে আমরা বুঝাইবার চেষ্টা করছি যে একটা ফ্যামিলি, একটা পরিবার, একটা ফ্যামিলি আছে, তখন এই জিনিসটা আগলেই এটা এইখানের মধ্যে আমরা বুঝাইবার চেষ্টা করছি। তো ফুল বানাইছি যাতে বাচ্চারা একটু দেখিয়া শুনিয়া মানে এটা যখন আমি শেখাইব একটার পরে একটাও খুলিব। প্রথমে যদি করি তাহলে আমি প্লাস সাইন কিংবা মাইনাস সাইনটা আমি বুঝাইবার চেষ্টা করব বাচ্চারারে, যে সিম্বলটা যে এইটারে হয় আমরা বিয়োগ আর এটারে হয় আমার যোগ। এটা আমি 2 in 1 বানাইছি। তো এটা দিয়ে আমি প্রথমে যোগটা যদি শিখাই তাহলে আমি এখানের মধ্যে ফিলিংসটা দিতাম স্যার। আরেকটা জিনিস আছে, আমরা এককের হাতে এক একটা কাঠি ব্যবহার করছি, যেহেতু আমরা এখানে একক যখন আইব তাহলে একক মিনস একই বুঝাইব। আর দশকের ক্ষেত্রে বাচ্চারা বুঝে না যে এখানে যদি 7 10 7 যদি থাকে তাহলে হ্যাঁ বুঝতে আমি এখানের মধ্যে 2টা কাঠি রাখছি। এটা মতলব হলো এখানের মধ্যে 2টা শব্দ সরচিহ্ন বলতে ক আছে, আ আছে, রসে আছে, বিন্দু আছে, অর্লকে অর্থ চিহ্ন নেই। এরপরে আর আছে কি আকার, তার লগে কি বুঝাইতে পারবো শব্দ। এই যে সরচিহ্ন যুক্ত করি আর শব্দ। কমানের বাচ্চারা আমরা বুঝতে গেলে এইরকম সংখ্যা টানিয়া টানিয়া নিয়ে বুঝাইব, যেমন 33 কত কত হইল 3 10 33টা তো তারা জানে না, এমনি জানে 33, কিন্তু যখন আনবো টানিয়া টানিয়া তখন তারা দেখবো যে 3 এর সঙ্গে 3 যোগ হইয়া গিয়া 3 10 3 33 হইল। তারপরে আইলো এটা কমানের বাচ্চারা লাগে আর কি।